আরজিকর হাসপাতাল কাণ্ডে যখন উত্তাল রাজ্য রাজনীতি, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে গলা ফাটাচ্ছে বিজেপি, তখনই বিজেপি শাসিত রাজ্যে প্রকাশ্য হলো এক নৃশংস ঘটনা। এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের গোয়ালিয়র এবং 21 বছরের কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ 3 যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ব্ল্যাকমেইল এবং গর্ভপাতের অভিযোগও প্রকাশ্যে এসেছে। ঘটনার সূত্রপাত চলতি বছরের মার্চ মাসে বন্ধুর ভাই সিদ্ধার্থের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিল ওই তরুণী। এরপর একের পর এক আপত্তিজনক ভিডিও করে তা ভাইরাল করে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ উঠছে সিদ্ধার্থ এবং তার বন্ধু রাজা এবং দীপকের বিরুদ্ধে। বিজেপি শাসিত রাজ্যের এই নৃশংস ঘটনার প্রতিবাদে সরব তৃণমূল। এক্স হ্যান্ডেলে পোস্ট সুদীপ রাহা, অরূপ চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতার। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপি শাসিত রাজ্যে তরুণীকে ধর্ষণ, ব্ল্যাকমেইলের অভিযোগ উঠছে এবং এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিওর ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হয়েছে এবং ধর্ষণ করে ব্ল্যাকমেইল করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে এবং নৃশংস ঘটনা। গোয়ালিয়রের 3 জনকে ইতিমধ্যে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। বিজেপিকে আক্রমণ করে পোস্ট তৃণমূলের। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অরূপ বাবু, একদিকে যখন এই আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি, তখনই দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যে আবারও নৃশংস ঘটনার উদাহরণ। কি বলবেন? দেখুন, ধর্ষণ একটা সামাজিক ব্যাধি। ধর্ষণ যে করে, যে ধর্ষক হয়, তার মস্তিষ্কের নিশ্চিতভাবে বিকৃতি ঘটে এবং সে মনুষ্য সমাজে থাকার উপযুক্ত নয়। এটার সঙ্গে দল মত রাজনীতিকে দুর্ভাগ্যজনকভাবে গুলিয়ে ফেলা হচ্ছে এবং যারা গোলাচ্ছে তারা এই রাজ্যে বিজেপির প্রতিনিধি। আমরা বারবার বলছি, পার্থক্যটা এখানে যে এই রাজ্যের বুকে যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে, এ রাজ্যের পুলিশ প্রশাসন কঠোরতম ব্যবস্থা নেয়, প্রম্পট অ্যাকশন নেয়। আপনারা দেখেছেন আরজিকর কাণ্ডে 24 ঘন্টার মধ্যে যাকে মূল অভিযুক্ত তাকে ধরা হয়েছে, তদন্ত চলছে। যদি আরো কারোর নাম বেরোয়, পুলিশ প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। কিন্তু কারা অভিযোগ তুলছে? বিজেপি, যারা নিজেদের ক্ষমতায় থাকার সময় আমরা দেখেছি স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে দাঁড় করে গলায় মালা পরিয়ে বলে, তোমরা ধর্ষক নও, কারণ তোমরা মুসলমান মহিলাকে রেপ করেছো। কারা অভিযোগ করছে? সিপিএম, যে সিপিএম এর সময় বানতলা ইউনিসেফের প্রোগ্রাম করতে যাওয়া অনিতা দেওয়ানকে জনির মধ্যে টর্চ ঢুকিয়ে দিয়ে বিভৎসভাবে থেতলে তাকে এবং তার মহিলা সহচরীকে ধর্ষণ করে, গণধর্ষণ করে তারপর নৃশংসভাবে খুন করা হয়েছিল গাড়ির ড্রাইভার সহ। যাদের সময় ধানতলায় বিয়ে বাড়ি ভর্তি বাস থেকে 36 জনকে না বিয়ে সমস্ত মহিলাদের গণধর্ষণ করা হয়েছিল সিপিএম এর নেতা সুবল বদতে। তাদের মুখ থেকে জ্ঞানের কথা যত কম শোনা যায় তত ভালো। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের একটাই শাস্তি হওয়া উচিত, ধর্ষককে একেবারে চরমতম শাস্তি দেওয়া, যাতে মানুষ আগামী দিন ধর্ষণের মতো ঘটনা ঘটাতে সমাজে ভয় থাকে। এই ধরনের ঘটনা ঘটলে আমার বিস্তার নেই, মানুষের মনে যাতে এই ভয়টা ঢুকে যায়। এখানে বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখছি মধ্যপ্রদেশ গোয়ালিয়রে, সেখানে একটি 21 বছর বয়সী বাচ্চা মেয়ে, তাকে অপহরণ, ধর্ষণ এবং পরিবারকে ছেড় দেওয়া সমস্ত কিছু করা হচ্ছে। ডাবল ইঞ্জিনের রাজ্যে যখন এই করা হয়, তখন অমিত মালবিয়ার কাছ থেকে একটা টুইট বেরোন না, তখন তার কলমটা আটকে যায়। আমাদের প্রশ্ন এখানে, এই বিচারিতা কেন? এই বিচারিতা এই কারণেই, কারণ ভারতীয় জনতা পার্টির সরকার, ডবল ইঞ্জিনের সরকারের আমলে এই কাজ হয়। আমাদের বক্তব্য তাই এদিক খুব পরিষ্কার, ধর্ষণের মতো অপরাধে সরকার চূড়ান্ত ব্যবস্থা নিক এবং সরকার আমাদের এক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে। বাকি রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখুন, এনসিআরবি রিপোর্টে পশ্চিমবঙ্গ, কলকাতা ভারতবর্ষের নিরাপত্তম শহর। যারা এই স্বীকৃতিটাকে সহ্য করতে পারছে না, তারাই রাজ্যকে বদনাম করবার চেষ্টা করছে। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী।